আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি, বাড়িতে যাব। ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখানে সবজি কেটে নিচ্ছি, আর আমার ননদ রুটি বানিয়েছে। তো এখানে কাঁচা টমেটো কিছু কেটে নিয়েছি, কারণ আমার কাঁচা টমেটো ভাজি অনেক খেতে মজা লাগে। আর এখানে পাঁচমিশালি কিছু সবজি কেটে নিয়েছি। তোমাদের ভাইয়া তো রুটি খায়, ওনার জন্য নিরামিষ পাক করব। তো নিরামিষ না, এটা ভাজিই করব। নিরামিষ কেমন যেন একটু ভালো লাগে না, তো দুই পদের ভাজি করে নিয়েছি। এখন রান্নাটা শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। চা খেয়েছিলাম আবার, তো সবগুলো থালা বাসন একসাথে হয়ে গেছে। জায়গার থালা বাসনগুলো জায়গায় সুন্দর মতো রেখে দিয়েছি। আর এখানে আমাদের একটা আত্মীয়র বাচ্চা আমাদের বাসায় দিয়ে গেছে। কত রোদ এখানে, তো এখানে আমার মেয়ের সাথে খেলা করতেছে রোদের ভিতরে, আর আমি পাশে বসে বসে খাতা সেলাই করতেছি। আমার মেয়েটা ওকে পেয়ে এত খুশি, বাবুটা আমরা রেখে দিব এরকম বলতেছিল। আর এই খাতাটা প্রতিদিন একটু একটু করে সেলাই করি। তো খাতাটা সেলাই করে শেষ করে তারপরে যে কাপড় ভিজিয়েছিলাম ওগুলো এখন ধুয়ে রোদে দিয়ে দিলাম, কারণ রোদ চলে যাবে। তো আজকে অনেক সকাল সকালই ঘুম ভাঙছে। তো বারবার আমার সাথে এরকম কেন ঘটনা ঘটে আমি ঠিক বুঝতে পারি না। তো এটা কাপড় চোপড়গুলোই তো দুপুরবেলা রোদে দিয়ে দিতেছি, গোসল করে নামাজ কালাম পরে নিব। তো চিন্তা করতেছিলাম, দিনটা সারাদিন ভালোই কাটছে। তো বলতেছিলাম যেটা যে আমার সাথে বারবার কেন এরকম ঘটে। একটা মানুষের সাথে সংসার করা মানে বাঘের সাথে সংসার করা, যেমন যে মানুষের বেশি রাগ থাকে। তো আমি আর কি করব, আমার কপালটাই খারাপ। আমি অনেক কষ্টে দিনটা পার করতেছি, যেহেতু বাবা মার সংসারে বড় মেয়ে, আর একটা ছেলে আর একটা মেয়ে আছে আমার। যদি স্বামীর সংসার না করতে পারি লোকে অনেক খারাপ বলবে, তাই অনেক চাপা কষ্ট নিয়েও সংসারটা করতেছি। তাই তো রাতের বেলা অনেক ভেজাল হয়েছিল বাসায়। তাই এখন সকালবেলা ছেলে আর মেয়েকে নিয়ে লঞ্চে উঠে পড়েছি, বাড়িতে চলে যাচ্ছি একাই। তো জানি না আমার দিনগুলো কেমন কাটবে, কেমন হবে। অবশ্যই আশা করি তোমরা আমার জন্য একটু দোয়া করবে, আমার মতন এরকম কারোর সাথে যেন না ঘটে। তো এই তো লঞ্চটা ছেড়ে দিয়েছে, এখন বাজে 10:30। বাসায় যেতে যেতে ঠিক 4টা 5টার মতো বাজবে। তো ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।